কখনোই কোনো দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে নই। যদি নিষিদ্ধ করতে হয় সেটা আইনগতভাবে বাংলাদেশে আইন আছে, বিচার বিভাগ যদি কোনো আদালত সিদ্ধান্ত দেয় সেটা এক কথা। যেমন জামাতে ইসলামকে আওয়ামী লীগ নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করেছিল, কাজটা ভালো করিনি, আমি এটা পছন্দ করিনি। সেরকম কোনোভাবে আমি নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটাকে আমি ভালো মনে করি না, কারণ এতে ওই দলকে নিশ্চিহ্ন করা যায় না, বরং সেটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে, যার জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে আছে জামাত ইসলামী। যাই হোক, জাতীয় পার্টি নিয়ে এরপরে মন্তব্য লিখেছেন ফরশাদান শাহরিয়ার। তিনি লিখেছেন বিএনপি জামায়াত সকলেরই লাভ, মানে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করলে। আগে না হয় দিনের ভোট রাতে হয়েছে, এখন নির্বাচনের কোনো প্রয়োজনই নেই, বিএনপি জামায়াত এনসিপি মিলেমিশে সরকার গঠন করলেই হয়। কি বলবার। বিচার বিভাগ নিয়ে একটা মন্তব্য করেছেন মিস্টার শফিকুল ইসলাম। তিনি লিখেছেন দেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে, মানুষ ন্যায় বিচার পাচ্ছে না, আদালতের বিচারে হস্তক্ষেপ করছে সরকার, কোনো আসামি জামিন পাচ্ছে না, যার দরুন বিচার ব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছে সাধারণ মানুষ। এই মন্তব্যটা করেছেন যে আর্মিকে নিয়ে যে গুজবটা ছড়াচ্ছে কে, এটা আমি প্রশ্ন করেছিলাম। সেখানে মোহাম্মদ মোশাররফ হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম ভাই, কিছু কিছু বিদেশি সাংবাদিক অনলাইনে গুজব ছড়াচ্ছে, তাই গুজবের কথা বলা হচ্ছে। এই মন্তব্য লিখেছেন আমিনুর ইসলাম। তিনি লিখেছেন আপনি কিছুদিন আগেও সরকারের কঠিন সমালোচনা করেছেন, ৭১ মঞ্চের আলোচকদের গ্রেপ্তারের পর থেকে কুসুম কুসুম সমালোচনা করছেন, ভয় পেয়েছেন মনে হয়। আপনার মতো সাহসী সাংবাদিকের ভয় পেলে কি চলে? যাই হোক, আপনার কাছে যেহেতু মনে হয়েছে এটা নিয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। রূপায়ণ বড়ুয়া লিখেছেন ভাই আপনি ভালো আছেন, আপনাকে অনেকে হুমকি ধামকি দিবে, ভয় পায়েন না, ধন্যবাদ। মানে একজন ধরে নিয়েছেন আমি ভয় পেয়েছি, আরেকজন আমাকে সাহস দিচ্ছেন যেন আমি ভয় না পাই। ভাই ধমকি ধামকি পাচ্ছি, এটা কোনো মানে অস্বাভাবিক কিছু নয়, এবং এটা পাবো এটা আমি জানি বলেই আমি এই পথে নেমেছি। এটা আগেও পেতাম, এখনও পাই, কিন্তু এটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। তবু আমার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বলে আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট বাবুল মিয়া লিখেছেন সব বিষয়ে আপনাকে অপছন্দ করলেও শুরু থেকে এখন অবধি একটা নির্বাচন দেশকে নিরাপদ একটা পথ দেখাবে, এই কথা একমাত্র আপনি অনর ধীরচেতা, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আপনি একটা বিষয়ে একমত হয়েছেন, এই জন্য আমাকে ধন্যবাদ দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। কিন্তু সব বিষয়ে আপনি আমাকে অপছন্দ করেন, এটা শুনে আমি বুঝতে পারলাম না যে সব বিষয় মানে কি। এটা ছাড়া সব বিষয়ে কেন অন্য বিষয়গুলি থেকে আমার মধ্যে আপনি এই ধরনের কোনো বৈশিষ্ট্য পান না? যাই হোক, তবু আপনাকে ধন্যবাদ। রংধনু লিখেছেন কথা ইউটিউবটি মাঠ থেকে সংবাদ সংরক্ষণ করে সংবাদ প্রচার করলে হয়তো সবার জন্য ভালো হতো, আপনি এই বিষয়ে পদক্ষেপ নেন স্যার। আবার কমেন্ট করলাম, আমার কমেন্টটি যেন আপনি বিবেচনা করেন। দেখুন, আপনি যে কথায় লিখেছেন এটা খুব একটা ভালো প্রস্তাব, যে মাঠ থেকে সংবাদ সংগ্রহ করে আমি যেন প্রচার করি। সেখানে দুটো সমস্যা আছে। দুটো সমস্যা হলো, প্রথম সমস্যা, মাঠে আমার এত লোক কীভাবে থাকবে? মাঠে সাধারণ মানুষ আমাকে অবশ্য খবর অনেকে পাঠায়, কিন্তু সেগুলো তো যাচাই করার ব্যাপার থাকে, অনেকেই পাঠায়, আমি তো জানি না কে কীভাবে পাঠাচ্ছে। কাজে যাচাই করতে না পারার কারণে হয়তো অনেক সময় আমার এটা করা সম্ভব হয় না। তবে আমি একটা উদ্যোগের কথা ভাবছি এরকম, যে আপনারা যারা আমাদের এখানে কমেন্ট লিখেন, তারা যদি আপনাদের কমেন্টটা ভিডিও করে আমাকে পাঠান, তাহলে হয়তো সেই কমেন্টটা আমি ওখান থেকে কিছু কিছু বেছে আমি এগুলি প্রচার করতে পারবো, তাতে আপনার মতামতটা কিন্তু প্রকাশিত হবে। সেক্ষেত্রে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া লাগবে, যে নাম্বারে আপনারা পাঠাবেন ভিডিও করে। আমি খুব শীঘ্রই এই সংক্রান্ত ব্যাপারে একটা চিন্তাভাবনা করছি, হয়তো ব্যবস্থা নিতে পারবো। এটা লিখেছেন SM ওবায়দুল হক। তিনি লিখেছেন আপনার আরও বেশি ভিডিও চাই, ধন্যবাদ। এই চাহিদাটা কথা মাথায় রাখবো, কিন্তু এটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়। আমি আসলে অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকি, তারপর দিনে একটা করে ভিডিও তো করি এবং একটা ইন্টারভিউ করি। যদি আরও বেশি করতে হয়, আরও বেশি সময় দিতে হবে। আগামীতে যখন নির্বাচনটার সামনে ঘনিয়ে আসবে, তখন হয়তো সেই বাস্তবতা তৈরি হবে, তখন আমি চেষ্টা করবো আরও বেশি ভিডিও দেওয়ার জন্য। মুফতি শামসুল হক লিখেছেন আপনি মাঝে মাঝে ভুল ব্যাখ্যা দেন। মুফতি শামসুল হককে ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য। আপনার সঙ্গে আমি একমত, আমি অবশ্যই মাঝে মাঝে ভুল ব্যাখ্যা দিই। ভাই আমি তো মানুষ না, ভুল ব্যাখ্যা কে না দেয়? সবারই ভুল হতে পারে,
মানুষ, আমারও ভুল হতে পারে। তবে আপনার কাছে আমার অনুরোধ যে মাঝে মাঝে এই যে বললেন না, এটা অতি সরলীকৃত একটা মন্তব্য। মাঝে মাঝে কোথায় কোথায় ভুল ব্যাখ্যা দিই, এটা যদি ধরিয়ে দিতেন তাহলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারতাম। আমি চেষ্টা করি ভুল ব্যাখ্যা না দেওয়ার জন্য, তারপরেও ভুল হওয়া স্বাভাবিক। এরপরে যদি কখনো আপনি ভুল ব্যাখ্যা আপনি চোখে পড়ে, প্লিজ আমাকে এটা একটু ধরিয়ে দেবেন যে কোন বিষয়ে আমার ব্যাখ্যাটা ভুল হয়েছে। আনন্দ তালুকদার লিখেছেন, আওয়ামী লীগ আমলে আপনাকে বলতে দেখেছি জাতীয় পার্টি হচ্ছে জাতীয় বেইমান পার্টি। তাহলে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে আপনার মাথা ব্যথা কেন? প্রিয় মাসুদ কামাল, আপনি আওয়ামী লীগের দালালি করবেন না, আপনাকে মানায় না। কারণ আমি আওয়ামী লীগ আমলে আপনি সঠিক পথেই ছিলেন। যাই হোক, আপনার এই মন্তব্যের ব্যাপারে আমি একটা কথা বলি। আওয়ামী লীগ আমলে আমি জাতীয় পার্টিকে জাতীয় বেইমান পার্টি বলেছি, এখনও বলি। এখনও আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার যে লুণ্ঠিত হয়েছে, আওয়ামী লীগ করেছি গত 15 বছরে, মানুষকে ভোট দিতে দেয়নি। সেক্ষেত্রে আওয়ামী লীগের সবচেয়ে সহযোগী ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি। তখন যে জাতীয় বেইমান পার্টি বলেছি আমি ওই সময়, এখন আমি তাই বলি। আওয়ামী লীগের দালালি আমার করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি জীবনে কখনো আওয়ামী লীগ করিনি, এখনও করছি না। এবং এইমাত্র আমি বললাম কিন্তু বাংলাদেশের মানুষের ভোটাধিকার লুণ্ঠন করার জন্য আওয়ামী লীগ দায়ী। তাহলে দালালি কী করে করলাম? যে কাজটা আমি করি সেটা হলো, আমি কোনো পলিটিক্যাল পার্টিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষপাতী নই। আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, আমি বলেছি যে এই নিষিদ্ধ করাটা সরকারের ঠিক হয়নি। কারণ নিষিদ্ধ করলে পরে সেই পার্টির প্রতি মানুষের সিম্প্যাথি বেড়ে যায় এবং সেই পার্টি আরও শক্তিশালী হয়ে ব্যাক করে, যার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে জামাত ইসলামী। আমি এই কথাটা বলেছি। জাতীয় পার্টি যখন এখন নিষিদ্ধ করার প্রশ্ন উঠছে, সে জাতীয় বেইমান পার্টি হলে পরে জনগণ থেকে প্রত্যাখ্যান করবে। 15 বছরে কি জাতীয় পার্টির অবস্থান ভালো হয়েছে? তারা বেইমানি করেছে, মানুষ থেকে প্রত্যাখ্যান করেছে, তাদের প্রার্থী দেওয়ার মতো লোক নাই, তো মানুষ তাকে ছুঁড়ে ফেলবে। সরকার কেন নিষিদ্ধ করবে? আমার এই জায়গাটাই প্রশ্ন। এবং সরকারে যারা নিষিদ্ধ করছে তারা কি খুব ধোয়া তুলসী পাতা? তাদের আপনার চেহারা দেখছি না আমরা? আমার এই জায়গাটাতে আপত্তি করলে পরে আমি কারো দালাল হয়ে গেলাম। এত সরলীকৃত সিদ্ধান্ত আসলে তো সমস্যা ভাই। এটা লিখেছেন মানিক মিয়া, তিনি লিখেছেন, ভাই